ফেনী জামিয়া হোসেনিয়া মাদ্রাসার হিফজ বিভাগের শিক্ষার্থী মোহাম্মদ আরাফাত সেরা হুফাজ ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতায় পাঁচপাড়া গ্রুপে অংশ নিয়ে প্রথম স্থান অধিকার করে পেয়েছেন স্বর্ণপদক। গত বৃহস্পতিবার বিকেলে স্বর্ণপদক অর্জনকারী মোহাম্মদ আরাফাত ফেনীর মহিপালে এসে পৌঁছালে মাদ্রাসার শিক্ষক ও সহপাঠীরা আনন্দ উচ্ছ্বাসে তাকে বরণ করে নেন। এমন অর্জনে আনন্দিত আরাফাত আগামীর পথ চলায় সকলের কাছে দোয়া কামনা করেন খুদ এই শিক্ষার্থী। আমি স্বর্ণপদক পেয়ে আমি অনেক আনন্দিত। আমি বড় হয়ে একজন আলেম এবং হাফেজ হতে চাই। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাতীয় পর্যায়ে তার স্বর্ণপদক প্রাপ্তিতে খুশি মাদ্রাসার শিক্ষক ও সহপাঠীরাও। ছেলেরা ঘুমায়, আরাফাত ঘুম থেকে উঠে উজু করে তাহাজ্জুদের নামাজ পড়ে সে তার পড়া শুরু করে এবং সে ওস্তাদের প্রতিটি কথা গুরুত্ব সহকারে পালন করার চেষ্টা করে। আরাফাতের এই সকল মেহনত এবং ওস্তাদের আন্তরিকতা ভালোবাসায় আজকে আরাফাত সফলতা এই পর্যায়ে পৌঁছেছে এবং তার ধারাবাহিক মেহনত কষ্ট এবং মাদ্রাসার শিক্ষকদের আন্তরিক ভালোবাসায় আজকে আরাফাত জাতীয় পর্যায়ে স্বর্ণপদক অর্জন করেছে। তাহাজ্জুদের নামাজ পড়ে এই মেহনতের জন্য সে স্বর্ণপদক পেয়েছে। এই মেহনত তাকে সফলতা দিয়েছে। তাকে দেখে আমরা অনুভূত হয়ে আমরা তার মতো এরকম মেহনত করবো। ইনশাআল্লাহ আগামীতে আমরা পাবো। এমন সাফল্যের পেছনে প্রতিভার সাথে রয়েছে নিরলস পরিশ্রম, এমনটিই বলছেন তার শিক্ষকরা। ওস্তাদদেরকে তাক লাগিয়ে দিয়েছেন এবং সবাইকে অবাক করে সে প্রতিযোগিতায় কিন্তু সাফল্য এনেছে। সে শুধু এই সেরা হুফাজ ফাউন্ডেশন প্রতিযোগিতায় স্বর্ণপদক পেয়েছে তা না, এমনকি সে এর আগেও নদওয়াত হুফাজ, এরপরে হুফাজুল কোরআন ফাউন্ডেশন বাংলাদেশ উদ্যোগে যে প্রতিযোগিতাগুলো হয়েছিল সে কিন্তু জেলা পর্যায়েও কিন্তু প্রতিযোগিতাতে অ্যাটেন্ড করে খুব ভালো একটা ফলাফল করেছিল। তো এই জন্যে আমরা তার যে পরিশ্রম এবং মেহনত, এই জন্য আমি মাদ্রাসার শিক্ষা পরিচালক হিসাবে আমি তার জন্য দোয়া কামনা করি এবং তার বড় সফলতা কামনা করি এবং তার যে সমস্ত ওস্তাদরা এবং মাদ্রাসার যে সমস্ত শিক্ষক বিন্দু সাথী ভাই তারা তার জন্য যে পরিশ্রম দোয়া করেছেন, আমি সকলের কৃতজ্ঞতা প্রকাশ করি। আল্লাহ পাক সকলকে উত্তম প্রতিদান দান করুন এবং তার মাধ্যমে এই বাংলাদেশ থেকে সারা বিশ্বের মাঝে তার বাংলাদেশের মানচিত্রকে সে যাতে আরো বড় ধরনের করে তুলে ধরতে পারে সেই কামনা করছি। তার এই সাফল্যে খুশি পরিবার ও স্থানীয়রা। আরাফাতের জন্য দোয়া কামনা করেন তার বাবা। ফেনীর মহিপালে অবস্থিত এই মাদ্রাসায় হিফজ, নুরানি ও কিতাব বিভাগে প্রায় 650 শিক্ষার্থী পড়ালেখা করছে। শিক্ষার্থীরা দেশ ও দেশের বাইরে গিয়ে যেন ফেনীর সুনাম বয়ে আনতে পারে সেই লক্ষ্যে কাজ করছেন বলে জানান মাদ্রাসার সংশ্লিষ্টরা। মাদ্রাসার এই সুনাম অর্জন করেছেন এবং শিক্ষকের সুনাম অর্জন করেছেন, এই জন্য আমরা ওই ছাত্রকে আমাদের মাদ্রাসার ছাত্ররা সম্বর্ধনা দিয়েছেন, এই যাতে করে সামনের দিকে এসে আরো বেশি বেশি করে তেলাওয়াত করে হেফজ করে আন্তর্জাতিক মানে জায়গা সে যেন প্রতিযোগিতা অংশগ্রহণ করে যেন পুরস্কৃত হইতে পারে। প্রতিদিন এইভাবে কোরআনের পাখিদের কলকাকলিতে মুখরিত হয়ে ওঠে ফেনী জামিয়া হোসেনিয়া মাদ্রাসা প্রাঙ্গণ। তার সহপাঠীদের প্রত্যাশা আরাফাতের মতো একদিন তারাও জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে সাফল্য বয়ে আনবে। ঢাকা পোস্ট, ফেনী।